নিউরোসায়েন্স হাসপাতালের 500 শয্যা ভবন উদ্বোধন। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে কেউ অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের 500 শয্যার নতুন ভবনের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সকালে আগারগাঁওয়ে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হাসপাতালটি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে যে উন্নয়ন, তার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশেষজ্ঞ সহ সবাইকে কাজ করতে হবে। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিমদের সম্মানী প্রদান উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাজনৈতিক সমাবেশ না থাকলেও প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষায় নেতাকর্মীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য ও মনির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিশোরগঞ্জের প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস। পাকন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শুরু হবে সফরের কর্মসূচি। এরপর কটিয়াদীর সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। আমরা এই প্রোগ্রাম সফল করার জন্য নেতা কর্মীদের মধ্যে যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা সহ সর্বদিক দিয়ে আমরা সফল হয়েছি এবং আশা করছি যে একটা লোকারণ্য হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকা আসতেছে, আমি আমার আসফিদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকল ইউনিটের নেতৃবৃন্দ উচ্ছ্বসিত এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওই দিন 16ই আগস্টের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। উনি আড়িয়াল খাল নদীতে এবং ব্রহ্মপুত্র নদীতে উনি পণ্য মুক্ত করবেন এবং এই যে হেসারিতে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আসবেন। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন জেলা ছাত্র দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে। সবশেষে পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন থাকবে ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটগুলা উনি যেন তাড়াতাড়ি আমাদেরকে বাস্তবায়ন করে দেন। স্থানীয় নেতারা এই সফরকে সফল করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। আমরা মনে করি গণতান্ত্রিক আন্দোলনে দেশের প্রত্যাশা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন এবং উন্নয়নের যে উনি একটা রোডম্যাপ তৈরি করেছেন, কিশোরগঞ্জের থেকে বাদ যাবে না। কিশোরগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা আসবে এমন আশা জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আজ যে একটি গণতান্ত্রিক দল, তার কারিগর বেগম খালেদা জিয়া। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের ভাগ্যের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। আমৃত্যু তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে গেছেন, যার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিজের সুবিধার কথাও চিন্তা করেননি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার জন্য দোয়া চান মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দল ক্ষমতায় এসেছে বলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ থেকে যেন বিচ্যুত না হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়াড়িতে ফেরদৌস স্টিল শিপিং রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনায় নিহত 9 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার রাতে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন BSBRA এর পক্ষ থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কারো গাফিলতি বা দায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। সীতাকুণ্ডে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান জাহাজটিতে 21.9 ppm হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর, যা খুব বিষাক্ত। গেল শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়াড়িতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে 9 শ্রমিকের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।